আপনার কি মন চাইছে শহরের একঘেয়েমি থেকে দূরে, প্রকৃতির একদম কাছে অ্যাডভেঞ্চার আর শান্তির নিখুঁত আস্তানা খুঁজে নিতে? উত্তরবঙ্গের তিস্তার কোলে তৈরি হয়েছে এক নতুন স্বপ্ন। চলুন দেখে আসি প্রাঞ্জা চায়ের সাথে। নমস্কার বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর 2025 একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়েছি। প্রথমত সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। আজকে আমি পেছনে বোর্ড, আজকে আমি গজলডোবা একটি নতুন জায়গার সন্ধান দিতে বেরিয়ে পড়েছি। তিনবাত্তি মোড়ে নেমেছি। তিনবাত্তি মোড়, সামনে নৌকাঘাট শিলিগুড়ি। সেখান থেকে একটি অটো নিয়ে অটো বা টোটো সবই চলে, নিয়ে আমি গজলডোবা যাচ্ছি। ঠিক আছে, বাকি কথা রাস্তায় হবে। গাজলডোবা পৌঁছানোর রাস্তা নিজেই একটা অ্যাডভেঞ্চার। শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে অল্প সময় ড্রাইভ আর দুধারে সবুজের প্রাচীর। গজলডোবা ক্যানেলের পাশ দিয়ে ছুটে চলেছি ইনফিনিটি অ্যাডভেঞ্চার অ্যান্ড রিসর্টের দিকে। পুরো রাস্তাটা কিভাবে যেতে হবে তিনবাত্তি মোড় থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। গাজলডোবা এসে সোজা পৌঁছে গেলাম। এই যে হেলিপ্যাড, আর এদিকে বোদাগঞ্জের রাস্তা লেখা রয়েছে। বোর্ডটা ভালো করে একটু লক্ষ্য করে নাও তোমরা। এই পাশের রাস্তাটা দিয়ে আমরা চলে যাব ভেতরে। গজলডোবা পুলিশ ফাঁড়ি ছাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি সোজা। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি গাজলডোবা ইনফিনিটি অ্যাডভেঞ্চার অ্যান্ড রিসর্টে। এইখানটায় তোমাদেরকে একটুখানি ছোট্ট করে ইনফরমেশান দিয়ে দিই। আজকে আমি 2 হুইলারে আসিনি এখানে। সাধারণত শিলিগুড়ি থেকে লোকজন গাজলডোবায় 2 হুইলার 4 হুইলারে আসে। আজকে আমার উদ্দেশ্য ছিল 2 হুইলার ছাড়া বা 4 হুইলার ছাড়া কী করে আমরা আসতে পারি। আমি তিনবাত্তি মোড় থেকে একটা অটো নিয়েছি। আমি এখানে ঘন্টা 1.5 বা 2 থাকবো। তার জন্য আমার ভাড়া পড়লো 600 থেকে 650 টাকা। 50 টাকা করে এন্ট্রি ফ্রি। এই যে আমরা 3 জন এসেছি। নামে কিন্তু শুধু রিসর্ট নয়, অ্যাডভেঞ্চারও আছে। কারণ একটাই, শীতের ছুটিটা লাক্সারি রুমের সাথে কিছুটা নতুন করার সুযোগ। চার্ট আছে এবং ডান দিকে একটা সুন্দর মন্দির দিয়ে সূত্রপাত। দেখে নি কি মন্দির। মানে এই কনসেপ্টটা নতুন লাগলো যে এরকম ধরনের অ্যাডভেঞ্চার ক্যাম্পে ঢুকতেই মন্দির। ইনফিনিটিতে থাকার পাশাপাশি আপনারা সুযোগ পাচ্ছেন পরিযায়ী পাখিদের দেখার সুযোগ, শিকারা চড়ার অভিজ্ঞতা। শীতকালে গজলডোবায় কত রং, কত ডাক, এই শান্তির খোঁজ দেয় বারবার প্রাঞ্জা চায়, এটা ভুলবেন না। এটা ওনাদের রিসেপশন। পিছন দিকে রুমও দেখা যাচ্ছে, খুব সুন্দর করে ডেকোরেট করা। এখানটায় রেস্টুরেন্ট। এই রিসর্ট ফ্যামিলি, কাপলস অ্যান্ড অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য। আপনার কি এই ধরনের অ্যাডভেঞ্চার ভালো লাগে? জানান আমাকে কমেন্ট বক্সে।
সামনে থেকে এগিয়ে আসছেন এখানকার হিরো মিস্টার গডজিলা। এই ছবি তোলার সুযোগ জীবনে বারবার আসে না, তাই আমিও একটু চলে গেলাম ফ্রেমে। ছবি তোলার জন্য বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা আছে। ছবি তুলবেন, মন ভরে ছবি তুলবেন, সারা বছরের জন্য ছবি জমিয়ে রাখবেন। এখানে বিরাট পার্কিংয়ের ব্যবস্থা আছে, যে কতটা জায়গা আছে আপনারা কল্পনা করতে পারবেন না। রাস্তার পার্টটা দেখে ভাববেন না যে ওখানে গাড়ি পার্কিং হয়, ভেতরে গাড়ি নিয়ে আসা হয় এবং ভেতরে পার্ক করা হয়। ভেজ নন ভেজের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা আছে। মারাত্মক রাইডগুলোর মধ্যে এটি একটি, যেটা দেখলেই আমার ভয় করে, জানি না মানুষ কিভাবে করে। এখানে এই ওয়াটার পার্কটি হয়েছে, কিন্তু জল নেই। ওয়াটার পার্কে ওয়াটার নেই, ঠিক আছে? হয়তো গরম একটু তৈরি হচ্ছে, কাজকর্ম হচ্ছে, আস্তে ধীরে হবে, হবে যখন আলিশান হবে। আমি আবার সেই রাইডে বিশ্বাসী যেটায় কোনো ভয় নেই, তাই নিরাপদ মনে করে এটিভিটাকেই চুজ করলাম। এখন আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এখানে কীভাবে এটিভি রাইডটা করতে হয়। 3-4জন মিলিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু কতটা আমি চালাতে পেরেছি সেটা আর ভিডিওতে বলতে পারলাম না। যে স্পিডে চালাচ্ছিলাম, আশেপাশে বাচ্চারাও আমার দিকে তাকিয়ে ফিক করে হাসছিল। অবশেষে রনে ভঙ্গ দিলাম। ভঙ্গ দেওয়ার পর ছেলে চলে আসলো এবং সে খুব মজায় চালিয়ে নিল। দারুণ এনজয় করলাম ইনফিনিটি অ্যাডভেঞ্চার। সকলেরই একবার আসা উচিত। প্রচুর রাইড রয়েছে, টিকিট 50 টাকা করে, এবং ভেতরে যে 7-8 রকমের রাইড রয়েছে সবই পার পারসন 150 করে। থাকার রুম রয়েছে, সেগুলো সবই দেখালাম।
আসো, এনজয় করো। আজকের ব্লগ এখানেই শেষ করলাম।